ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। তো এই যে আদম আলাইহিস সালাম বললেন তোমরা কি করো, দুইজনে কুরবানি দাও। দুইজনে কুরবানি দিলেন, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। হাবিল একটা মোটা তরু তাজা একটা দুম্বা কুরবানি দিল, আর কাবিল কুরবানি দিল কিছু শস্য, কৃষিজাত ফসল। তার তো মন আগে থেকেই ভালো না, সে তো আগে থেকে শরীর লঙ্ঘন করেছে। তো ওই যুগের কুরবানি কবুল হওয়ার আলামত ছিল, যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে ওই কুরবানি জ্বালিয়ে দিত। গোশত টুস্ত খাওয়ার কোনো বিধান ওই যুগে ছিল না। যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুন আসতো, আগুন আসার পরে ওটাকে জ্বালিয়ে দিত। তো হাবিল দুম্বা কুরবানি করেছে, কাবিল শস্য কুরবানি করেছে, রেখে দিয়েছে পাহাড়ের মধ্যে। আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি, হাবিলের পশুটাকে জ্বালিয়ে দিল। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কাবিলের যে শস্য প্রদর্শন করেছিল কুরবানির জন্য, সেগুলো এভাবেই পড়ে রইল, এগুলো আসমান থেকে আগুন আসলো না, জ্বালাইলো। তো কুরবানি কবুল হয়ে গেল হাবিলের। এখন তো সুন্দরী মেয়েকে কে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে। কাবিলের তো কবুল হয় নাই যে কাবিল বিবাহ করবে, কিন্তু তারপরেও কাবিল মানতে রাজি না। সে বলছে না, আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব। দেখবেন সমাজে কিছু যুবক আছে, এই মেকআপ, এই ফেস কাটিং এর সৌন্দর্যে পইরা বাপের কথা শুনে না, মার কথা শুনে না, দাদার কথা শুনে না, কোনো আত্মীয় স্বজনের কথাই শুনে না। তার কি লাগবে? ওই সুন্দরী মেয়ে লাগবে। পালায়া যাচ্ছে, কত পিতা মাতাকে অপদস্থ করছে, শুধু কিসের জন্য? একটু সৌন্দর্যের জন্য। ওইটা ওই কাবিল থেকে আসছে। তো কাবিল আদম আলাইহিস সালামকে মানে নাই, পিতা হিসেবেও মানে নাই, নবী হিসাবেও মানে নাই। সর্বশেষ শরীয়তের যে ফয়সালা ছিল কুরবানি, এটাকে সে মানে নাই। সে কি বলল? যে আমার সুন্দরী মেয়েকেই লাগবে। এই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হলো, হাবিলের কুরবানি কবুল হলো, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। এবার কাবিল রেগে গেল। কাবিল রেগে গিয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলবো। কাবিলের রাগ উঠে গেছে, এখন সে নিজের ভাইকে হত্যা করতে যাচ্ছে। ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি মুত্তাকিনদের থেকেই কবুল করে থাকেন। মানে কুরবানি তো করবেন, কুরবানি আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে কবুল করেন। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার থেকে আল্লাহ কুরবানি কবুল করেন। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদ নষ্ট করে টাকা জমিয়ে কুরবানি করবেন, এই কুরবানি কবুল হবে না। তো হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকেই কুরবানি কবুল করেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির পশুর গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরে যে তাকওয়া আছে, ওই তাকওয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। তা তাকওয়াটা পৌঁছে। কুরবানির জন্য আগে কি অর্জন করা জরুরি? তাকওয়া অর্জন করা জরুরি, আল্লাহর ভয় অর্জন করা জরুরি। লৌকিকতা প্রদর্শন নয়, ফেসবুকে ছবি প্রদর্শন নয়, যে 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনছি এই যে দেখো, এগুলো প্রদর্শন নয়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি হবে, প্রচার প্রসারের জন্য নয়, সুনাম সুখ্যাতির জন্য। লাইম বাসাত্তা ইলাইয়া যাকালিতা কতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার।
হাবিল বলল, কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি কিছুই করব না, আমি তোমাকে হত্যাও করব না, আমি তোমাকে ধরবও না। আমি চাই তুমি আমাকে হত্যা করো, হত্যা করার পরে আমার গুনাহ এবং তোমার গুনার বোঝা তুমি বহন করবে, বহন করার পরে তুমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। তো তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার গুনাহ তোমার গুনাহ দুইটাই তুমি বহন করবা, বহন করার পরে তুমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালেমদের শাস্তি এটাই, তুমি জাহান্নামে যাইবে। তুমি আমাকে হত্যা করলে করো, আমি তোমাকে কিছু করব না। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, কাবিলের আত্মা, কাবিলের নফস, কাবিলের অন্তর তাকে প্ররোচিত করলো, উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করার জন্য। এরপরে কাবিল নফসের ধোঁকায় পড়ে তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, তার ভাইকে হত্যা করার কারণে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে দুনিয়ার প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হইল, এর আগে দুনিয়াতে কেউ কাউকে হত্যা করছে? কাবিলের আগে কেউ কাউকে দুনিয়াতে হত্যা করে নাই। কাবিলই ওই ব্যক্তি যে হাবিলকে সর্বপ্রথম দুনিয়াতে হত্যা করেছে। এর আগে দুনিয়াতে কোনো মানুষ কাউকে হত্যা করে নাই, মরেও নাই। তো এই হত্যার ঘটনা যখন সংঘটিত হয়ে গেল, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। এখন মনে করেন কাবিল পেরেশান হয়ে গেল যে আমার ভাইকে তো আমি হত্যা করলাম, এই লাশ আমি কি করব, লাশ কোথায় রাখবো? তখন কি মাটি দেওয়ার বিধান তো আর ছিল না। এর আগে তো দুনিয়াতে কোনো মানুষ মরেই নাই, সে জানবে কেমন লাশ দাফন করতে হয়। তো সে লাশ নিয়ে বিরাট পেরেশান হয়ে গেছে, যাই আমার ভাইকে হত্যা করে ফেলছি রাগের মাথায়, এখন কে জানি আবার কি বলে, আব্বা কি বলে, লাশ আমি কোথায় লুকাবো? আল্লাহ রাব্বুল আলামিন কুদরত প্রদর্শন করলেন এখানে। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিলেন। একটা কাককে বললেন, ওই কাক তুমি যাও, আরেকটা মরা কাককে সাথে নিয়ে যাও। একটা জীবিত কাক একটা মৃত কাককে মুখের মধ্যে নিয়ে আসলো। আসার পরে কাবিলের সামনে বসলো। কাবিলের সামনে বসার পরে ঠোঁট দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিগুলো সরিয়ে একটা বিশাল বড় একটা মোটামুটি গর্ত খনন করলো। একটা গর্ত খনন করার পরে ওই জীবিত কাকটা ওই মৃত কাকটাকে গর্তের মধ্যে দিয়ে দাফন করে ফেললো, মাটি দিয়ে ঢেকে দিল। এবার এটা কাবিল দেখছে। দেখার পরে কাবিল অনেক আফসোস করতে লাগলো যে হাই, আমি এত জঘন্য অথর্ব, এত নির্বুধ, মানে আমি এত নির্বুধ, আমি এত বলো, একটা কাকের যে বুদ্ধিটা আছে আমার মাথায় এই বুদ্ধিটাও নাই। একটা জীবিত কাক আর একটা মৃত কাককে দাফন করে ফেললো, অথচ আমি আমার ভাইকে হত্যা করে দাফন করব, এই বুদ্ধিটাও আমার মাথায় আসে নাই। মাটির নিচে পুঁতে ফেলবো, এই বুদ্ধিটাও আমার মাথায় আসে নাই। এজন্য কাবিল অনেক আফসোস করতে লাগলো, আমি তো কাকের চেয়ে মতো। অনেক লজ্জিত হলো, অনুতপ্ত হলো। এরপরে কাবিল হাবিলের লাশ মাটি দিয়ে দিল, দাফন করে ফেললো। এখান থেকে সর্বপ্রথম মানুষের লাশ দাফন করা শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই কাকের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যে একটা লাশকে কিভাবে দাফন করতে হয়। আজকে যদি লাশ দাফন করার বিধান চালু না হইতো, সারা দুনিয়ার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো না, সারা দুনিয়ার পরিবেশ নষ্ট হতো, মানুষের ক্ষতি হতো, আর এই বডিটাকে অপদস্থ করা হতো। তো আল্লাহ তাআলা একটা মানুষকে, আশরাফুল মাখলুকাতকে একটা কাকের মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন যে একটা মানুষকে কিভাবে মৃত্যুবরণ করার পর দাফন করতে। কুরআনে বর্ণিত ঘটনা। যাই হোক, এই ঘটনার মধ্যে আমার যেটা উদ্দেশ্য ছিল, এই যে কুরবানির ইতিহাস, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু হয়েছে। হাবিল এবং কাবিল দুইজনেই কুরবানি প্রদর্শন করেছিল। এই দুইজনের মধ্যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন তাকওয়া থাকার কারণে, আর কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। এজন্য কুরবানি করবেন, আগে দিল ঠিক করবেন, মন ঠিক করবেন, এরপরে হালাল বস্তু দিয়ে, হালাল টাকা দিয়ে, হালাল সম্পদ দিয়ে পশু কিনে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, কাউকে দেখানোর জন্য।